বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, বিজ্ঞান একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এই দুই প্রকার প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব। এখানে মোট 7 প্রকারের বিক্রিয়া আছে। 7টার মধ্যে SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, তারপর নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, হ্যালোজেনেশন বিক্রিয়া, ফেটিল ক্লাব অ্যালকাইনেশন বিক্রিয়া, ফেটিল ক্লাব অ্যাসাইনেশন বিক্রিয়া। এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে SN1 এবং SN2 এবং ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজেনেশন, ফেটিল ক্লাব অ্যালকাইনেশন, ফেটিল ক্লাব অ্যাসাইনেশন ও ক্লোরিনেশন, এই 7 প্রকারের বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব। এই কৌশলের মধ্যে আমি প্রথমে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করতেছি। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল, আজকে বিষয় আমার হচ্ছে কৌশল নিয়ে আলোচনা। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়া হচ্ছে SN1 বিক্রিয়া। SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়ার কৌশল। SN1 বিক্রিয়াটা হচ্ছে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া, কেন্দ্রে আকর্ষণ করে। অর্থাৎ যদি অ্যালকাইল হ্যালাইডকে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে আমরা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করাই, তাহলে উৎপন্ন হয় 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এই 3 ডিগ্রি অ্যালকোহল আর সাথে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে আমাদের SN1 বিক্রিয়া। এই SN1 বিক্রিয়ার কৌশলের ক্ষেত্রে 2টি ধাপে ঘটে বিক্রিয়াটি। এই 2টি ধাপের ক্ষেত্রে আমরা প্রথম ধাপটা লিখব। এটা হচ্ছে SN1 বিক্রিয়া। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সহিত বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ ওয়ান অর্ডার রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন SN1 যেটাকে বলা হয়, SN1 বিক্রিয়া। এই বিক্রিয়ার কৌশল আমি দেখাচ্ছি এখন। যে কৌশলটা হচ্ছে প্রথম ধাপে অ্যালকাইল হ্যালাইড যেটা আছে, এই অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা খুব ধীর গতিতে ভেঙে গিয়ে কার্বনিয়াম আয়নে পরিণত হয়। কার্বনিয়াম আয়ন অর্থাৎ 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নে পরিণত হয় আর ক্লোরিন আয়নে পরিণত হয়। এই যে প্লাস চিহ্ন, কার্বন পরমাণুর উপর প্লাস চিহ্ন আয়ন, এটা হচ্ছে কার্বনিয়াম আয়ন। খুব ধীর গতিতে এটা কার্বনিয়াম আয়নে পরিণত হয় এবং অ্যালকাইল আয়নে পরিণত হয়। এই বিক্রিয়াটাই আর হার নির্ধারণ করে। তারপরে এই কার্বনিয়াম আয়ন দ্বিতীয় ধাপে, এটা প্রথম ধাপ ছিল, প্রথম ধাপ। তারপরে দ্বিতীয় ধাপে যে কার্বনিয়াম আয়ন আছে, 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এই 3 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা কেন্দ্রাকর্ষী বিকারকের অর্থাৎ পটাশিয়াম হাইড্রোক্সাইডের এই নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়। নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হয়, এটা খুব দ্রুত গতিতে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে SN1 বিক্রিয়াটা ক্ষেত্রে প্রথমে আমাদের বিক্রিয়াটা মনে রাখতে হবে যে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করলে 3 ডিগ্রি অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। বিক্রিয়ার কৌশল হচ্ছে প্রথম ধাপে অ্যালকাইল ক্লোরাইডটা খুব ধীর গতিতে কার্বনিয়াম আয়ন ও ক্লোরাইড আয়নে পরিণত হয়। দ্বিতীয় ধাপে, এটা হচ্ছে দ্বিতীয় ধাপে খুব দ্রুত গতিতে, এখানে লিখতে হবে দ্রুত গতিতে দ্বিতীয় ধাপে খুব দ্রুত গতিতে কার্বনিয়াম আয়নটা এই নিউক্লিওফাইলের সঙ্গে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার কৌশল। SN1 অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ ওয়ান অর্ডার রিঅ্যাকশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, একানবিক নিউক্লিওফিলিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল আমি দেখালাম। এ পর্যায়ে আমি SN2 বিক্রিয়ার কৌশল দেখাবো। SN2 বিক্রিয়া আমি মোট 7টা বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা হলো, এরপরে আমাদের হচ্ছে SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়া, এই বিক্রিয়ার কৌশল, এই বিক্রিয়াটা আমি প্রথমে দেখে দেই। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল অ্যালকাইল ক্লোরাইডকে আমরা যদি জলীয়
পটাশিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ AQ এর সঙ্গে বিক্রিয়া করি, তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়, অর্থাৎ ইথানল আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের SN2 বিক্রিয়া, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, দ্বিআণবিক কেন্দ্রাকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। এটা হচ্ছে সেই বিক্রিয়া। এই বিক্রিয়াটার কৌশলটা আমি দেখাচ্ছি। এই বিক্রিয়ার কৌশলের ক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা এক ধাপেই ঘটে, এক ধাপেই। আমি একটু কৌশলটা দেখাই। এখানে যে কেন্দ্রাকোষী বিকারক আছে, কেন্দ্রাকোষী বিকারকের এই নিউক্লিওফাইলটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলের সঙ্গে যুক্ত হবে। 1 ডিগ্রি অ্যালকোহলের যে পাশে আমাদের খেয়াল রাখতে হবে, যে পাশে এই হ্যালোজেন পরমাণুটা আছে, হ্যালোজেন পরমাণুটা যে পাশে আছে তার বিপরীত পার্শ্ব থেকে এই নিউক্লিওফাইলটা আক্রমণ করবে। আক্রমণ করে একটা জটিল যৌগ গঠন করবে, অবস্থান্তর জটিল যৌগ গঠন করবে। এটা এসে এখানে ঢুকতেছে ভাবে কার্বন পরমাণু নিউক্লিওফিলিক অর্থাৎ এই কেন্দ্রকে আকর্ষণ করতেছে। আর আমি একটু লিখি যে এই পার্শ্ব থেকে এই কেন্দ্রাকোষী বিকারক অর্থাৎ এই ওএইচটা এখানে এসে যুক্ত হচ্ছে, আর এদিক থেকে এই হ্যালাইড যৌগটা চলে যাচ্ছে ভাব এরকম একটা জটিল যৌগ গঠন করবে প্রথম অবস্থায়, অবস্থান্তর জটিল যৌগ। এটাকে বলা হচ্ছে আমাদের অবস্থান্তর জটিল যৌগ, অবস্থান্তর জটিল যৌগ গঠন করবে। এটা এক ধাপেই ঘটে এই বিক্রিয়াটা। যে কি হলো, যে যেদিকে আমাদের অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেন পরমাণুটা আছে তার বিপরীত পার্শ্ব থেকে নিউক্লিওফিলিকটা কেন্দ্রকে আকর্ষণ করবে এখানে নিউক্লিওফাইলটা কেন্দ্রের সঙ্গে যুক্ত হবে ভাব, আর এদিকে ক্লোরিন পরমাণুটা ছুটে জ্বালিয়ে যাবে ভাব, এরকম একটা অবস্থান্তর জটিল যৌগ গঠন করবে। এই অবস্থান্তর জটিল যৌগ গঠন করার পর পরবর্তীতে যে শেষ পর্যন্ত দেখা গেল এই ওএইচটা এখানে যুক্ত হয়ে গেল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহলে তৈরি হয়ে গেল 1 ডিগ্রি অ্যালকোহল। আর এটা 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়ে গেল, আর পাশে ক্লোরিন আয়নটা চলে গেল। এটাই হচ্ছে আমাদের SN2 বিক্রিয়ার কৌশল। তাহলে আমরা প্রথমে মনে রাখবো যে SN2 বিক্রিয়াটা কি, যে 1 ডিগ্রি অ্যালকাইল ক্লোরাইডকে হ্যালাইডকে জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যদি বিক্রিয়া করি তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল এবং পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে SN2 বিক্রিয়া। এই SN2 বিক্রিয়াতে কৌশলটা হচ্ছে এখানে যে কৌশলটা এক ধাপেই ঘটে, যে যেই পাশে হ্যালোজেন পরমাণুটা আছে তার বিপরীত পার্শ্ব থেকে ওএইচ গ্রুপটা তার কেন্দ্রকে আকর্ষণ করবে, আর মধ্যবর্তী একটা অবস্থান্তর জটিল যৌগ গঠন করবে। এই জটিল যৌগের মধ্যে আমরা দেখতে পারবো যে এই কেন্দ্রাকোষী বিকারকটা এখানে কেন্দ্রে আকর্ষণ হচ্ছে, আর এদিক থেকে হ্যালোজেন পরমাণুটা ছুটে যাচ্ছে, এরকম একটা জটিল যৌগ গঠন করবে। পরবর্তীতে যায় শেষ পর্যন্ত যায় এটা টিকে গেল, অর্থাৎ 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হলো আর ক্লোরাইড আয়ন উৎপন্ন হলো। এটাই হচ্ছে আমাদের SN2 বিক্রিয়ার কৌশল। SN2 বিক্রিয়ার কৌশল তোমরা এগুলা খাতায় বারবার করে লিখবে, লিখে আয়ত্ত করে মুখস্থ করে রাখবে যে কীভাবে SN1 বিক্রিয়ার কৌশল হলো, কীভাবে SN2 বিক্রিয়ার কৌশল হলো। আমি এই পর্যন্ত তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া আমার আলোচনা শেষ হলো। সেটা হচ্ছে SN1 বিক্রিয়া এবং SN2 বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করলাম। এ পর্যায়ে আমার আছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে প্রথম বিক্রিয়া আমাদের হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। আমি একে একে লিখি। আর নাইট্রেশন বিক্রিয়া প্রথমটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন বিক্রিয়াটা আমাদের কি বিক্রিয়া, যে আমরা বেনজিনকে যদি নাইট্রিক অ্যাসিডের সহিত বিক্রিয়া করাই কার উপস্থিতিতে, তখন আমরা বলবো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজিনকে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করলে নাইট্রোবেনজিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাকে আমাদের বলা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া। এই নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা আমি এখন লিখতেছি। যে কৌশলের ক্ষেত্রে এখানে 3 ধাপে বিক্রিয়াটা ঘটে। যে প্রথম ধাপে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে। নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে আমাদের নাইট্রোনিয়াম আয়ন, অর্থাৎ এটা প্লাস চিহ্ন, নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন করলো, হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন করতেছে।
আর বাইসালফেট আয়ন উৎপন্ন করে, এই বাইসালফেট আয়ন উৎপন্ন করে, তাহলে এখানে দুই অণু সালফিউরিক অ্যাসিড। তাই নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন ও বাইসালফেট আয়ন উৎপন্ন করলে এটা হচ্ছে প্রথম ধাপ, নাইট্রেশন বিক্রিয়া কৌশলের প্রথম ধাপ। তারপর দ্বিতীয় ধাপে এই বিক্রিয়াটা ঘটে। দ্বিতীয় ধাপটা খুব ধীর গতিতে ঘটে। সেটা হচ্ছে এই ইলেকট্রোফাইল যেটা তৈরি হলো, ইলেকট্রোফাইল আমাদের এখন আলোচ্য বিষয় হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এই ইলেকট্রোফাইলটা এখানকার বেঞ্জিন চক্রে যেখানে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনকে আক্রমণ করবে, এই আকর্ষণ করতেছে। আমি এখন দেখাচ্ছি এই নাইট্রোনিয়াম আয়নটা এই ইলেকট্রোফাইলের এই পাই বন্ধনকে আক্রমণ করে পাই বন্ধনের সঙ্গে যুক্ত হবে। এখানে আসে কার্বনের সঙ্গে যখন যুক্ত হবে তাহলে এই কার্বন পরমাণুগুলোর মধ্যে একবার এই কার্বন পরমাণুটা, একবার এই কার্বন পরমাণুটা, আরেকবার এই কার্বন, আমি আবার বলতেছি একবার এই কার্বন, একবার এই কার্বন এবং একবার এই কার্বন। আমি একটু ভিতরে দেখাই, একটা সিগমা কমপ্লেক্স উৎপন্ন করবে। আমি এই বিক্রিয়াটার ক্ষেত্রে দেখাচ্ছি যে কিভাবে যুক্ত হচ্ছে নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত হয়ে যখন এখানে যুক্ত হয় তখন এই কার্বন পরমাণুটা প্লাস চিহ্ন পরিণত হয় আর এই বন্ধনগুলো ঠিক থাকে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে এই প্লাসটা আবার এখানে আসে, এই কার্বন পরমাণুতে আসে। আমি একটু দেখাই যে কিভাবে হয়। যে এই কার্বন পরমাণুতে আসে তখন এই দুটা বন্ধন থাকবে, কিন্তু এখানে নাইট্রোনিয়াম আয়নটা যুক্ত থাকে। পরবর্তীতে আবার দেখা যাচ্ছে এই প্লাস চিহ্নটা এই কার্বন পরমাণুতে যায়। আমি এই একটার ক্ষেত্রে এটা দেখে দেই যে তিনটা কার্বন পরমাণুতে এভাবে ছুটাছুটি করে। আর পরবর্তী ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলগুলো দেখানোর ক্ষেত্রে আমি এটা দেখাবো না, হয়তো বা এটা বক্সের মধ্যে রাখলাম। এইভাবে আমাদের তিনটা কার্বন পরমাণু প্লাস চার্জে পরিণত হয়, একবার এইটা, একবার এই কার্বন, একবার এই কার্বন। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স তৈরি করে। সিগমা কমপ্লেক্স তৈরি করে। এই সিগমা কমপ্লেক্স এই তিনটাই কিন্তু প্রত্যেকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে এইভাবে ঘটে যে আমি এই তিনটা মিলে একবারেই লিখি, একটা করেই লিখতেছি। যে এই তিনটা মিলে একবারেই যেটা লিখতেছি সেটা হচ্ছে সিগমা কমপ্লেক্সটাকে আমরা এভাবে দেখাবো যে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত হলো আর বেঞ্জিন চক্রটা এই প্লাস চিহ্নটাকে এই তিনটা মিলেই আমি একটা করে দেখাচ্ছি। এই প্লাস চিহ্নটা আমরা দেখাচ্ছি মাঝখানে দিয়ে দেখালাম যে প্রত্যেকটা কার্বন পরমাণুর মধ্যে এই কার্বন পরমাণু ধনাত্মক, এই কার্বন ধনাত্মক চার্জে পরিণত হয়। সেটা হচ্ছে এটাই সেই সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সটা তৈরি হয়। সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার পরে পরবর্তী তৃতীয় ধাপে আমাদের যে ঘটনাটা ঘটে, তৃতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্সের সঙ্গে নাইট্রোনিয়াম আয়নটা আমি এদিকে লিখি, নাইট্রোবেনজিন তৈরি হবে। এই সিগমা কমপ্লেক্স ছিল, এই সিগমা কমপ্লেক্সের সঙ্গে আমাদের এখানটার মধ্যে এই বাইসালফেট আয়নটা যুক্ত হবে। বাইসালফেট আয়ন যুক্ত হয়ে আমাদের যেটা গঠন করবে সেটা হচ্ছে নাইট্রোবেনজিন গঠন করবে। এখানে একটু লিখি যে নাইট্রোবেনজিন গঠন করবে আর সালফিউরিক অ্যাসিডে পরিণত হবে। তাহলে আমরা মনে রাখবো এখন থেকে যে প্রথম ধাপে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন ও বাইসালফেট আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে বেঞ্জিন চক্রে এই ইলেকট্রোফাইল গ্রুপটা যুক্ত হয়ে একটা সিগমা কমপ্লেক্স গঠন করে। এই সিগমা কমপ্লেক্সটা আমরা এইভাবে লিখলাম। এখন থেকে আমরা সিগমা কমপ্লেক্স এতগুলো আর লিখবো না, এই একটাই লিখবো, মনে রাখবো। এটা আর লিখবো না আমরা, যে সিগমা কমপ্লেক্স বলতে আমরা এটাই লিখবো। আমি পরিষ্কার করে একটু লিখে দিই যে সিগমা কমপ্লেক্সটা আমরা এখানে লিখি এটাই ছিল সেই সিগমা কমপ্লেক্স উৎপন্ন করবে। সিগমা কমপ্লেক্সের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে এই বাইসালফেট আয়নটা যখন যুক্ত হবে, বাইসালফেট আয়নের
এখান থেকে এই হাইড্রোজেন পরমাণু অপসারণ করবে, হাইড্রোজেন অপসারণ করে এখানে নাইট্রোবেনজিন এবং সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করবে। তাহলে আমরা এই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশলের ক্ষেত্রে আমরা প্রথমে নাইট্রেশন বিক্রিয়ার কৌশল, আমি একটু আবার প্রথম থেকে রিপিট করি। নাইট্রেশন বিক্রিয়ার কৌশলটা আমরা যখন দেখব যে নাইট্রেশন বিক্রিয়াটা কাকে বলে, তখন আমরা বলবো গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে নাইট্রিক অ্যাসিডের সাথে বেনজিন বিক্রিয়া করে নাইট্রোবেনজিন ও পানি উৎপন্ন করে। এটার প্রথম ধাপে নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন ও বাইসালফেট আয়ন উৎপন্ন করে। দ্বিতীয় ধাপে এই বেনজিনের সঙ্গে নাইট্রোনিয়াম আয়ন যুক্ত হয়ে সিগমা কমপ্লেক্স গঠন করে। এই সিগমা কমপ্লেক্সটা আবার এই বাইসালফেট আয়নের সঙ্গে যুক্ত হয়, তখন এখানকার হাইড্রোজেনটা অপসারণ হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যায়, আর এখানে এটা নাইট্রোবেনজিন পরিণত হলো। এটাই হচ্ছে আমাদের নাইট্রেশন বিক্রিয়ার কৌশল। এর পরবর্তীতে আমাদের দ্বিতীয়টা হচ্ছে সালফোনেশন বিক্রিয়ার কৌশল। আমি এখন দেখাচ্ছি সালফোনেশন বিক্রিয়ার কৌশল কিভাবে ঘটে। আমার আজকের আলোচ্য বিষয় এই ইলেকট্রোফিলিক এবং নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াগুলোর কৌশল নিয়ে আলোচনা। এই পর্যায়ে আমাদের সালফোনেশন বিক্রিয়া তখন আমাদের জানতে হবে সালফোনেশন বিক্রিয়াটা কি, কাকে বলে। তখন আমরা বলবো, যদি বেনজিন সালফিউরিক অ্যাসিডের সঙ্গে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে, তখন বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করে আর পানি উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি সালফোনেশন বিক্রিয়া। এই সালফোনেশন বিক্রিয়াটা কিভাবে ঘটে তখন আমরা দেখব। সালফোনেশন বিক্রিয়ার কৌশল যদি দেখি, আমরা দেখব যে প্রথম ধাপে সালফোনেশনের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড 2 অণু সালফিউরিক অ্যাসিড যুক্ত হয়ে সালফার ট্রাইঅক্সাইড, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে। সালফার ট্রাইঅক্সাইড উৎপন্ন হয়, হাইড্রোনিয়াম আয়ন উৎপন্ন হয় আর বাইসালফেট আয়ন উৎপন্ন হয়। এই প্রথম ধাপে ইলেকট্রোফাইল গঠন করলো। প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল গঠনের ধাপ, ইলেকট্রোফাইল গঠন করলো। দ্বিতীয় ধাপ খুব ধীর গতিতে, দ্বিতীয় ধাপটা ঘটে ধীর গতিতে। দ্বিতীয় ধাপে আমাদের এই ইলেকট্রোফাইলটা অর্থাৎ SO3 সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইলটা এখানে এসে এই পাই বন্ধনকে আকর্ষণ করে এই পাই বন্ধনটা ভেঙে যায়, যাই এখানে সিগমা কমপ্লেক্স গঠন করে। সিগমা কমপ্লেক্সের ক্ষেত্রে আমি একটাই সিগমা কমপ্লেক্স দেখাচ্ছি এখানে, যে এইভাবে সিগমা কমপ্লেক্স গঠন করে। এটা প্রত্যেকটা কার্বন পরমাণুগুলোর মধ্যে ধনাত্মক কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে, অর্থাৎ এটাই হচ্ছে সেই সিগমা কমপ্লেক্স। লিখি এখানে সিগমা কমপ্লেক্স গঠন করলো, সিগমা কমপ্লেক্স গঠন করলো। তৃতীয় ধাপে যেটা হয়, তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্সের সহিত সিগমা কমপ্লেক্স, তো আমি এখানে SO3 এইদিকে দেই, হাইড্রোজেনটা এদিকে দিলাম। সিগমা কমপ্লেক্সের সঙ্গে সালফিউরিক অ্যাসিড যুক্ত হবে, সালফিউরিক অ্যাসিড না, বাইসালফেট আয়ন। এই বাইসালফেট আয়ন এখানকার হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়, বাইসালফেট আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যেই যৌগ গঠন করলো সেটা আবার এই হাইড্রোনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হবে। হাইড্রোনিয়াম আয়নের সঙ্গে যুক্ত হয়ে এখানকার হাইড্রোজেন পরমাণু এখানে চলে আসে বেনজিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন করবে আর পানি উৎপন্ন করবে। তাহলে আমি বলতেছি সালফোনেশন বিক্রিয়া, বেনজিন সালফোনিক অ্যাসিডের সঙ্গে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বেনজিন সালফোনিক অ্যাসিড ও পানি উৎপন্ন করলো। প্রথম ধাপে সালফিউরিক অ্যাসিড থেকে ইলেকট্রোফাইল গঠন করলো, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোনিয়াম আয়ন ও বাইসালফেট আয়ন উৎপন্ন করলো। এই ইলেকট্রোফাইল খুব ধীর গতিতে বেনজিন চক্রকে আক্রমণ করে একটা সিগমা কমপ্লেক্স গঠন করলো। সিগমা কমপ্লেক্স গঠন করার পর দ্রুত গতিতে এই বাইসালফেট আয়ন এখানকার হাইড্রোজেনকে অপসারণ করে যে যৌগ উৎপন্ন হলো এটার সঙ্গে হাইড্রোনিয়াম আয়ন বিক্রিয়া করে
এটা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড এবং পানি উৎপন্ন করলো। এটাই হচ্ছে সালফোনেশন বিক্রিয়ার কৌশল। এভাবে প্রত্যেকটা বিক্রিয়ার কৌশল তোমাদের জানা থাকতে হবে, বারবার করে খাতায় লিখবে, লিখে লিখে এগুলা আয়ত্ত করবে। এ পর্যায়ে আমি ফিডেল ক্লাব অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল নিয়ে আলোচনা করতেছি। ফিডেল ক্লাব বিক্রিয়া ফ্রিডেল ফিডেল ক্লাব অ্যালকাইলেশন আছে, অ্যাসাইলেশন আছে। অ্যালকাইলেশন ফিডেল ক্লাব অ্যালকাইলেশন বিক্রিয়া তার আমাদের কি বিক্রিয়া তখন আমাদের মনে রাখতে হবে যে বেঞ্জিনকে যদি আমরা অ্যালকাইল ক্লোরাইডের সহিত অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনকে ক্লোরোবেঞ্জিনের সঙ্গে বিক্রিয়া করলে, মিথাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে টুলুইন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। এটাই হচ্ছে ফিডেল ক্লাব বিক্রিয়া। ফিডেল ক্লাব বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম ধাপে, এটার কৌশলের ক্ষেত্রে প্রথম ধাপে আমাদের যে অ্যালকাইল ক্লোরাইড আছে, অ্যালকাইল ক্লোরাইড আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এখানে ইলেকট্রোফাইল হিসাবে CH3 ইলেকট্রোফাইল গঠন করে আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এই ইলেকট্রোফাইল দ্বিতীয় ধাপে বেঞ্জিন চক্রকে আক্রমণ করে। বেঞ্জিন চক্রের ইলেকট্রোফাইল অর্থাৎ ইলেকট্রন যেখানে আছে সেখানে আক্রমণ করবে। এটা ইলেকট্রোফাইল অর্থাৎ কার্বন পরমাণুর উপর প্লাস চিহ্ন আলা আয়ন। এই ইলেকট্রোফাইলটা এখানকার এই পাই বন্ধনকে আক্রমণ করবে। পাই বন্ধনকে আক্রমণ করার ফলে একটা সিগমা কমপ্লেক্স গঠন করবে। সিগমা কমপ্লেক্স গঠন করতেছে, সিগমা কমপ্লেক্স গঠন করলো। এটা হচ্ছে সিগমা কমপ্লেক্স। প্রত্যেকটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল ঠিক একই রকমের ধাপ আছে। সেটা কি কোনটা কিভাবে হচ্ছে একটু খেয়াল রাখবে তোমরা, এটা বারবার খাতায় লিখে লিখে ঠিক করবে। আচ্ছা, তৃতীয় ধাপে যেটা ঘটে সেটা হচ্ছে এই সিগমা কমপ্লেক্স যেটা আছে, হাইড্রোজেনটা ডান দিকে লিখি, CH3 সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সের সঙ্গে এই অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যুক্ত হবে, হয়ে এখান থেকে হাইড্রোজেনকে অপসারণ করবে। হাইড্রোজেন অপসারণ করলে টুলুইন উৎপন্ন হবে। হাইড্রোজেন অপসারণ করে এখানকার হাইড্রোজেন এবং একটা ক্লোরিন মিলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে আর সাথে আবার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করবে। এটাই হচ্ছে আমাদের ফিডেল ক্লাব অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। এই পর্যায়ে আমাদের ফিডেল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি এবং তার কৌশল নিয়ে আমি আলোচনা করতেছি। এখানে ছিল অ্যালকাইলেশন, এখন আমি এখানে লিখি ফিডেল ক্লাব অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন তোমাদের প্রথমেই মনে রাখতে হবে ফিডেল ক্লাব অ্যালকাইলেশনটা কি আর অ্যাসাইলেশনটা কি। প্রায় একই রকমের। এই অ্যাসাইল গ্রুপ যুক্ত হবে বেঞ্জিনের সঙ্গে। বেঞ্জিনকে যদি আমরা অ্যাসাইল ক্লোরাইড, এখানকার প্রভাবকটা একই, যে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিনকে অ্যাসাইল ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে অ্যাসাইল বেঞ্জিন অর্থাৎ অ্যাসিটোফেনল উৎপন্ন করে। এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি ফিডেল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়া। ফিডেল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশলে প্রথম ধাপে যেটা ঘটে, প্রথম ধাপে এই অ্যাসাইল ক্লোরাইডটা আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করবে, করে ইলেকট্রোফাইল হিসাবে অ্যাসাইল এটা উৎপন্ন করবে, আয়ন ইলেকট্রোফাইল উৎপন্ন করবে আর অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। ঠিক ফিডেল ক্লাব অ্যালকাইলেশনের মতোই এটার কৌশল। দ্বিতীয় ধাপে বেঞ্জিন চক্রের পাই বন্ধন যেখানে আছে সেটাখানে অ্যাসাইল
এই আয়নটা ইলেকট্রোফাইলটা যুক্ত হবে এই দ্বিবন্ধন অর্থাৎ পাই বন্ধনকে আক্রমণ করবে, করে একটা সিগমা কমপ্লেক্স গঠন করবে। সিগমা কমপ্লেক্স গঠন করলো, এটা হচ্ছে সেই সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স গঠন করার পর তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্সের সঙ্গে আমি হাইড্রোজেনটা এদিকে লিখি, COCH3টা এদিকে লিখলাম, হাইড্রোজেনটা গেল এদিকে। এটা হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্সের সঙ্গে আমাদের অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়ন যখন যুক্ত হলো, তখন দেখা যাচ্ছে এখান থেকে হাইড্রোজেন অপসারণ করলো। হাইড্রোজেনকে অপসারণ করার পরে এখানে উৎপন্ন হলো অ্যাসিটোফেন অর্থাৎ অ্যাসাইল বেনজিন, আর এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন হলো। এটাই হচ্ছে আমাদের ফেডেল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতি বেনজিনকে অ্যাসাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে অ্যাসাইল বেনজিন আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে। প্রথম ধাপে অ্যাসাইল ক্লোরাইড অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে এই কার্বনিয়াম আয়ন উৎপন্ন করলো, আর এই অ্যামোনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন করলো, অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড উৎপন্ন করলো। এই ইলেকট্রোফাইলটা বেনজিন চক্রে আক্রমণ করে খুব ধীর গতিতে, এটা ধীর গতিতে অবশ্য লিখতে হবে, ধীর গতিতে এই সিগমা কমপ্লেক্স গঠন করে। পরবর্তীতে সিগমা কমপ্লেক্সটা আবার অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আয়নের সঙ্গে যুক্ত হয়ে যখন এখান থেকে হাইড্রোজেন অপসারণ হয়ে এটা অ্যাসাইল বেনজিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড উৎপন্ন করে। এটাই হচ্ছে আমাদের ফেডেল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়ার কৌশল। আমরা এ পর্যায়ে এখন ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল দেখব। ক্লোরিনেশন বিক্রিয়া আমি এ পর্যন্ত নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দেখালাম দুইটা, SN1 এবং SN2, আর ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেখালাম চারটা হয়েছে। এখন আমার 5 নম্বর বিক্রিয়া অর্থাৎ ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়াটা হচ্ছে কি, বেনজিনকে যদি আমরা ক্লোরিনের সহিত বিক্রিয়া করি ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে দেখা যাচ্ছে ক্লোরোবেনজিন উৎপন্ন হয় আর হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। এই ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশলটা আমি দেখাচ্ছি এখন, যে প্রথম ধাপে কি ঘটে। প্রথম ধাপে ক্লোরিনের সঙ্গে ফেরিক ক্লোরাইড যুক্ত হয়। ফেরিক ক্লোরাইড যুক্ত হয়ে ইলেকট্রোফাইল তৈরি করে। ইলেকট্রোফাইলটা হচ্ছে ক্লোরিনের উপর ধনাত্মক চার্জ যুক্ত ক্লোরিন উৎপন্ন হয়, আর এখানে হচ্ছে টেট্রা ক্লোরো আয়রন টেট্রাক্লোরাইড আয়ন উৎপন্ন করে। এটা হচ্ছে ইলেকট্রোফাইল। এই ইলেকট্রোফাইল ঠিক অন্যান্য বিক্রিয়াগুলোর মতোই দ্বিতীয় ধাপে বেনজিন চক্রের ইলেকট্রন যেখানে আছে সেখানে ইলেকট্রোফাইল আক্রমণ করে, অর্থাৎ এই পাইবন্ধনে ইলেকট্রন আছে এখানে আক্রমণ করলো, যুক্ত হলো হয়ে একটা সিগমা কমপ্লেক্স গঠন করলো। সিগমা কমপ্লেক্স গঠন করে, সিগমা কমপ্লেক্সটা হচ্ছে এইরকম দিব, এইরকম, এটাই সেই হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন করলো। তৃতীয় ধাপে সিগমা কমপ্লেক্সটা অর্থাৎ হাইড্রোজেনটা ডান দিকে লিখতেছি, ক্লোরিনটা বাম দিকে। প্রতিটা লেখার সময় তোমরা এভাবে লিখবে, আমি যেভাবে লিখতেছি সেই লেখাগুলা প্রতিটা বিক্রিয়ায় প্রায় একই রকমের সেম কীভাবে লিখতেছি সেই লেখাগুলো একটু সঠিক করে লিখবে। আমার লেখা হয়তো বা অতটা ভালো হচ্ছে না। সিগমা কমপ্লেক্সের সঙ্গে এইটা অর্থাৎ টেট্রা ক্লোরো আয়রন যুক্ত হবে। এই আয়নটা যুক্ত হওয়ার ফলে এখান থেকে হাইড্রোজেনটা অপসারণ ঘটবে। হাইড্রোজেনটা অপসারণ ঘটার ফলে এখানে ক্লোরোবেনজিন উৎপন্ন করলো, আর ফেরিক ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো।
এটা হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়া। তাহলে আমরা কি করলাম, ফেরিক ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনকে ক্লোরোবেনজিনের সঙ্গে বেনজিনকে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। প্রথম ধাপে ক্লোরিন এবং ফেরিক ক্লোরাইড থেকে এই ইলেকট্রোফাইল অর্থাৎ ক্লোরিনের উপর প্লাস চিহ্ন আয়ন ইলেকট্রোফাইল এবং টেট্রা ক্লোরো আয়রন উৎপন্ন করলো। দ্বিতীয় ধাপে আমাদের এই বেনজিন চক্রকে ইলেকট্রোফাইল আক্রমণ করলো, করে সিগমা কমপ্লেক্স উৎপন্ন করলো। এই সিগমা কমপ্লেক্স পরবর্তীতে এটার সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ টেট্রা ক্লোরো আয়রনের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরোবেনজিন আমাদের ফেরিক ক্লোরাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করলো। এটাই হচ্ছে আমাদের ক্লোরিনেশন বিক্রিয়ার কৌশল। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে 7টা বিক্রিয়া অর্থাৎ SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া, নাইট্রেশন বিক্রিয়া, সালফোনেশন বিক্রিয়া, ফিজিক্যাল ক্লাব অ্যালকাইনেশন বিক্রিয়া, ফিজিক্যাল ক্লাব অ্যাসাইলেশন বিক্রিয়া, এই 7টা বিক্রিয়ার কৌশল আলোচনা করলাম। তোমরা এই কৌশলগুলা খাতায় নিজেরা লিখবে, বারবার করে লিখে এগুলা আত্মস্থ করবে, কারণ এগুলা পরীক্ষায় আসে এবং অনেক জায়গায় অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রেও খুবই কাজে লাগে। ভালোভাবে এগুলা দখল করবে। ধন্যবাদ সবাইকে।